কম বেশি আমরা প্রত্যেকেই মানি প্ল্যান্ট করি। আর এই মানি প্ল্যান্টকে একদম দেখার মতো করতে হলে কিন্তু এই যে সময়টা চলছে এটা সবচেয়ে বেস্ট সময়। আর এই সময় আপনি যদি কোনো একটা গাছের কাটিংকে বসিয়ে চারা তৈরি করেন, খুব অনায়াসে চারা তৈরি করা হবে। আর তার সঙ্গে সঙ্গে সেই সমস্ত চারাগুলি যদি আপনি কোনো একটা জায়গায় রিপোর্ট করেন, সেটাও খুব অনায়াসে হয়ে যাবে। এই বর্ষার আগ দিয়ে এই যে সময়টা চলছে, হঠাৎ বৃষ্টি হঠাৎ নেই, আবার খুব তাড়াতাড়ি কিন্তু বর্ষাও চলে আসবে, ঠিক এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এই সময় কিন্তু মানি প্ল্যান্টের জন্য একদম বেস্ট সময়। যদি আপনি হ্যাঙ্গিংয়ে করতে চান তাহলে এই সময়টা হ্যাঙ্গিংয়ের জন্য কাজে লাগিয়ে ফেলুন আর দেরি না করে। তো মানি প্ল্যান্টকে যদি ভালো মতো করে গ্রোথ নিতে হয় আর তার যে গ্লেজি ব্যাপারটাকে ধরে রাখতে হয়, আরও সুন্দর করে সাজিয়ে রাখতে হয়, তার যে সমস্ত টিপসগুলো রয়েছে আজকে এই ভিডিওতে আমরা দেব। সবার প্রথমেই বলি, যখনই একটা সুযোগ পাবেন যে বৃষ্টি হচ্ছে, তখনই মানি প্ল্যান্টকে একটু বৃষ্টির জলে ভিজিয়ে নিন। গাছের গোড়ায় মাটি থাক, যাই থাক, চ্যাপচ্যাপে হয়ে যাক, যেভাবে হয়ে যায়, একটা সারা দিন পুরো বৃষ্টিতে তাকে ভিজিয়ে ফেলুন। তারপরে আপনি সেটাকে অপেক্ষা করুন যতক্ষণ না মাটিটি শুকিয়ে যাচ্ছে, সেই পর্যন্ত একটা অপেক্ষা করে আবার একটা জায়গায় রাখুন। কারণ ওটাকে যদি সঙ্গে সঙ্গে আপনার ঘরে নিয়ে আসেন, তাহলে কিন্তু ওই মাটি থেকে জল কন্টিনিউ চুইয়ে আপনার ঘরের ফ্লোর নষ্ট করবে। বা আপনি যদি আর একটা কাজ করতে পারেন, তার নিচে ট্রে দিয়ে দিতে পারেন, দিয়ে যদি গাছটিকে রেখে দিতে পারেন, তাহলে সেই ট্রের মধ্যে জলটি পড়লো এবং পরের জলটিকে ফেলে দিলেন, এটা আপনি করতে পারেন। এবার পরবর্তী স্টেজে যখন এই বৃষ্টির জলটা খেয়ে ফেললো, তারপরে বেশ কিছুদিন পর, মোটামুটি আপনি 15 দিন পর আপনি গাছটিতে যেটা করবেন সেটা 1 লিটার জল নেবেন আর তার মধ্যে 1 গ্রাম মতো আপনি ম্যাগনেসিয়াম সালফেট নেবেন। এই ম্যাগনেসিয়াম সালফেটটাকে পুরো গাছটাতে 15 দিন পরে স্প্রে করে দেবেন। আর কিছু করার দরকার নেই, পুরো গাছটাকে স্নান করে দিন। আর ঠিক তার 15 দিন পর আপনি গাছটিতে, যদি আপনার কাছে এনপিকে 20-20-20 থাকে, তাহলে সেটা নিন, 1 লিটার জল নিন আর 2 গ্রাম গুলে নিন। গুলে নিয়ে পুরো গাছে আবার ঠিক তার 15 দিন স্নান করিয়ে দিন। ঠিক এই 30 দিনের এই পরিচর্যাটা আপনারা করবেন, আর তার মাঝে আপনি রেজাল্ট দেখতে পাবেন। আর এটা করবেন, আর ঠিক 30 দিন যখন এই স্প্রেটা হয়ে গেল গাছের এনপিকে 20-20-20, আর সেদিনই গাছের গোড়াতে আপনাকে খাবার দিতে হবে। এটা একদম পুরো ড্রাই খাবার দেবেন। যদি আপনার কাছে রাসায়নিক খাবার থাকে, রাসায়নিক খাবার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এনপিকে 15-15-15 দিতে হবে, যেটাকে আমরা ডিএপি নামে চিনি। সেটা একটা 10 ইঞ্চি মাপের টব হলে হাফ চামচ ব্যবহার করবেন। আর যদি জৈব খাবার দিতে চান, তাহলে আপনি এখানটায় 1 চামচ আপনি নেবেন হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ নিমখোল, 1 চামচ ভার্মি কম্পোস্ট। এই দিয়ে একটা মিক্স খাবার তৈরি করবেন। খাবার তৈরি করার ঠিক এই খাবারটির অর্ধেক খাবার নেবেন, অর্ধেক খাবার নিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবেন। যেদিন খাবার প্রয়োগ করবেন সেদিন কিন্তু গাছের গোড়ায় মাটিটি যেন শুকনো থাকে, একদম ভিজে চ্যাপচ্যাপে না থাকে, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। দিয়ে গাছের গোড়াটিকে একটু ভালো করে হালকা করে একটু নিড়ানি দিয়ে নেবেন। দিয়ে তারপরে গোড়াটি খুব ভালো করে ফিনিশিং দিয়ে, যদি কোনো নোংরা থাকে, আবর্জনা থাকে, সবকিছুকে তুলে নিয়ে গাছের গোড়াটিকে আবার জল দিয়ে দেবেন। কমপ্লিট। এইটুকুই আপনাকে টানা 1 মাসের পরিচর্যা, গাছের খাবার দেওয়া পরিচর্যা। বৃষ্টির জল যেটা বললাম সেটা কিন্তু গাছের খাবার, এটা খাবারের পরিচর্যা। এর পরবর্তী স্টেজে এর মাঝখানে আপনাকে এই 1 মাসে আরো কিছু পরিচর্যা করতে হবে। সেটা হচ্ছে, প্রথম পরিচর্যা আরেকটা রয়েছে, সেটা হচ্ছে গাছের প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে। গাছে দেখবেন এই সময় অনেকগুলিটা লেতিয়ে এদিক ওদিক দৌড়াবে, লতিয়ে লতিয়ে, আপনাকে সেগুলিকে ঠিক রাখতে হবে। আপনি যে শেপটা দিতে চাচ্ছেন অ্যাকচুয়াল গাছের, সেই শেপ অনুযায়ী গাছকে ঠিকঠাক করে রাখতে হবে। সেই শেপ অনুযায়ী গাছকে ঠিকঠাক করে পেঁচিয়ে পেঁচিয়ে রাখা, যদি মসটিকে থাকে মসটিকের সঙ্গে বেঁধে দেওয়া, এই সমস্ত কাজগুলি আপনাকে করতে হবে। এগুলি কিন্তু কন্টিনিউ চালিয়ে যেতে হবে। তার সঙ্গে সঙ্গে আপনাকে করতে হবে কি, যে একটা দুটো গাছ হয়তো আপনার টবের মধ্যে রয়েছে, সেখানটায় আপনি যখনই যেটা দেখবেন একটু বেশি লম্বা হয়ে গেছে, মাথাটি কেটে তার বাকি অংশটা ওই টবের মধ্যে আবার পুঁতে দিতে হবে, আবার সেটাও যেন পড়ে। মোট কথা, টবটাকে পুরো ভরাট রাখতে হবে মানি প্ল্যান্টের। আর এই ভরাটটা যতক্ষণ না পর্যন্ত আপনি কাটাই ছাটাইগুলি করছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভরাটটা হবে না। তাই ওর শেপটা যদি ঠিক রাখতে চান, সমস্ত কিছু করতে চান, তাহলে কিন্তু এই কাজগুলো আপনাকে করতে হবে। পরবর্তী স্টেজে গিয়ে দেখবেন গাছটি আস্তে 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 বুশ হতে থাকবে। যদি আপনি গোল শেপ দিতে চান, তাহলে সেইভাবে গোল করার জন্য যা যা করতে হয় সেইভাবে করার চেষ্টা করে গাছগুলিকে ছাড়বেন। দেখবেন প্রথম প্রথম হয়তো গাছগুলিকে মুড়ে দিলে পাতাগুলি ভেতরে চলে যাচ্ছে, এরকম হচ্ছে। পরবর্তী দেখবেন আবার পাতাগুলি বাইরে চলে আসে, আবার শেপটা ঠিক। প্রথম অবস্থায় একটু খারাপ লাগলো, পরে যখন পাতাগুলি আবার সামনে চলে আসবে, দেখবেন ভালো লাগবে। এটা পাতার স্বাভাবিক একটা নিয়ম, পাতা কখনোই ভেতর উল্টো দিকে থাকবে না, আবার ঠিক ও সামনে চলে আসবে মানি প্ল্যান্টের। কাটাই ছাটাই এটা কিন্তু কন্টিনিউ করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই আপনাকে পুরোনো পাতা পাবেন যেগুলি পচে গেছে, ঠিক আছে, সেগুলিকে বের করে দেবেন। বেশি কিছু নোংরা আবর্জনা থাকবে গাছের ভেতরে, সেগুলিকে ক্লিয়ার করবেন। যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। এইটুকু কাজ আপনাকে করতে হবে, আর তেমন কোনো কিছু করতে হবে না।
এবার এখন ব্যাপারটা হয় যে এর কিন্তু অনেক কালারের হয়ে থাকে বর্তমানে মানি প্ল্যান্ট, বিভিন্ন ভ্যারাইটি রয়েছে। আমার এখানটায় যেমন রয়েছে একটা হোয়াইট রয়েছে আর বাকি একটা ইয়েলো রয়েছে। এই দুটোর উপরে পরিচর্যা একই রকম থাকে, বাকি অন্যান্য যেগুলো রয়েছে তাদের ক্ষেত্রে একই রকম রয়েছে, কোনো রকম আলাদা কোনো কিছু নেই। তবে হোয়াইট যেটা রয়েছে সেটা বেশি দেখতে সুন্দর হয় এবং সেটার উপর যদি আপনি আরো বেশি পরিচর্যা করেন আরো বেশি সুন্দর হবে। আর পুরনো গাছ যদি থাকে সেটা তো আরো ভালো এই পরিচর্যাগুলো এই সময় করে ফেলার। এবার আসি আরেকটি বিষয় যেটা, সেটা হচ্ছে রোগ পোকামাকড়। মানি প্ল্যান্টে কিন্তু সচরাচর কোনো রকম রোগ লাগে না। মানি প্ল্যান্টের বেড়ে ওঠার সবচেয়ে বেস্ট যেটা ফার্টিলাইজার সেটা হচ্ছে বৃষ্টির জল। এটা যদি পেয়ে যায় তাহলে আর কোনো চিন্তা করতে হয় না। আর রোগ পোকামাকড় তেমন কোনো কিছু হয়, পোকার আক্রমণ ঘটে না মানি প্ল্যান্টে। ফাঙ্গালের আক্রমণ যদি ভীষণ রকম ভাবে যদি আপনার ভেতরে যদি একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় তাহলে মাঝে মধ্যে দু একটা ধরে, তা বাইরে থেকে আপনি টের পাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাঝে মধ্যে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হতে পারে। তাই সেক্ষেত্রে আপনি যেটা ব্লাইটক্স রয়েছে সেটা 1 লিটার জলে একদম পুরো 2 গ্রাম মতো গুলে নিয়ে গাছে স্প্রে করে দেবেন। আর কোনো কিছু লাগবে না। এটা প্রথম দিন স্প্রে করবেন, তার ঠিক 7 দিন পর আরেকবার স্প্রে করবেন, তার 7 দিন পর আরেকবার স্প্রে করবেন। 3 বার কিন্তু স্প্রে করতে হবে, একবার স্প্রে করলে কিন্তু হবে না, তাহলে একদম সম্পূর্ণ ফাঙ্গাল নির্মূল হবে। এই বিষয়টাও কিন্তু খেয়াল রাখতে হবে। এবার এটা কমপ্লিট। রোগ পোকামাকড় আগেই বললাম হবে না। আর তার সঙ্গে সঙ্গে যে বিষয়টি থাকবে সেটা হচ্ছে মনিটরিং। অবশ্যই আপনাকে একটু মনিটরিং করতে হবে। দেখবেন পাতা লতিয়ে লতিয়ে এদিক ওদিক পড়ে যাচ্ছে, যদি মনে হয় যে এটা ঝুলে আছে, এটা ভালো লাগছে দেখতে, সেটা রাখবেন। হ্যাঙ্গিংয়ে থাকলে সেগুলিকে ঝুলে রাখাটা কতটা ইম্পর্টেন্ট। হ্যাঙ্গিংয়ের টবে কিন্তু বারবার করে কেটে কেটে আবার বেশি বেশি করে বসিয়ে দিতে হবে। যত বেশি বসাবেন তত কিন্তু ভালো হবে। এই বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে, সেগুলিকে তত বেশি করে করতে হবে। এই করে করে আপনাকে অ্যাভারেজ একটা মানি প্ল্যান্টে খুব সুন্দর একটা পরিচর্যা করে ফেলতে হবে। আর দেখবেন পরবর্তীতে আরো নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে, সেই জায়গাটাকে আরো ভরাট হবে এই খাবার দাবার পাওয়ার পরে, এবং আরো ভালো কিন্তু হওয়ার চেষ্টা করবে। তো এই ছোট্ট ছোট কাজগুলি মানি প্ল্যান্টে করুন, দেখবেন আগামীতে মানি প্ল্যান্টের রেজাল্ট আরো ভালো হবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।